আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে যে ডিভাইসটির সামনে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফায়ার অ্যালার্ম সুইচ। তো আজকে আমরা শিখব এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি প্রথমে বলে রাখি, আপনি যখন কোনো একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন, তো যদি কোনো অগ্নিপাত বা কোনো দুর্ঘটনা ঘটে, তো আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই ফায়ার অ্যালার্ম সুইচের সামনে চলে আসা। কারণ আপনি যখন এটা ব্যবহার করবেন তখন এই ব্যবহার করার সাথে সাথে ফায়ারের যেসব বিল্ডিংয়ের যেসব ফ্লোর আছে বা যেখানে ফায়ারের বেল বা হর্ন আছে ওইটা বেজে উঠবে, ঠিক আছে। তো আমরা এটার ব্যবহারটা শিখব কীভাবে ব্যবহার করতে হয়। তো আমরা এই যে এটি যখনই কোনো ফায়ারে আগুন ধরবে বা কোনো দুর্ঘটনা ঘটবে, প্রথম কাজ হচ্ছে আপনারা এটার সামনে চলে আসবেন, ঠিক আছে। চলে আসার পর এখানে দেখেন ফায়ার একটা চাবি সিস্টেম আছে, এটা খোলা যায়, খুলে এটাকে মেনটেনেন্স করা যায়। যেখানে কীভাবে ব্যবহার করবেন দেখেন, প্রথমে আপনার ফায়ারের যে অ্যালার্ম, হ্যাঁ, সুইচে এটা এই যে সুইচের মাঝখানে এই যে এটা পুরোটা একটা সুইচ, ঠিক আছে। প্লাস্টিকের যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে একটা সুইচ, ঠিক আছে। তো আপনি এটা সুইচের মাঝখানে প্লাস্টিকের সাদা অংশ আঙ্গুল দিয়ে চাপ দিবেন, চাপ দিলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে তার, ঠিক আছে। তো অ্যালার্ম সুইচের নিচে চাপ দেওয়ার সাথে সাথে ফায়ারের যে অ্যালার্ম বেল আছে ওটা বেজে উঠবে, বুঝতে পারছেন। মানে এই সাদা অংশটুকু হচ্ছে আপনার প্লাস্টিকে যে সাদা অংশটুকু দিচ্ছে এটা হচ্ছে সুইচ। যখনই আপনি আঙ্গুল দিয়ে এটা পুশ করবেন বা চাপ দিবেন তখনই ফায়ারের যে অ্যালার্ম সিস্টেম আছে ওটা বেজে উঠবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে মূল ব্যবহার। এখন আমরা চাপ দিলে বেজে উঠবে, দরকার আমার এটা করার দরকার নেই। ফায়ারের যে কন্ট্রোল রুম আছে সাথে সাথে ওইখানে সিগন্যাল চলে যাবে। ওইখানে আবার ফায়ারের যে প্রোটেকশন ডিটেকশন সিস্টেম আছে কন্ট্রোল রুম, ওনারা আবার দেখতে পাবেন যে আসলে কোন জায়গায় কী হয়েছে আর কি। এগুলো প্রত্যেকটা ওইখানে সিস্টেম করা থাকে। তো আমরা এটার ব্যবহারটা আজকে শিখলাম। আর অবশ্যই আপনারা এটা অপ্রয়োজনীয়ভাবে অ্যালার্ম বাজাবেন না, ঠিক আছে। অপ্রয়োজনীয় ফায়ার অ্যালার্ম বাজালে কারখানার বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ এর যে আপনার কি বলে ফায়ার যে অ্যালার্ম বেল আছে হরেন, এটা এত পরিমাণ শব্দ, হঠাৎ করে যদি এটা বেজে উঠে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যাদের হার্টের সমস্যা এরা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য আমরা এটা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করব না। যখনই কোনো ফ্যাক্টরিতে কোনো দুর্ঘটনা ঘটবে তখনই আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পেরেছি। ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। কারণ বর্তমানে ফায়ার সিস্টেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, ব্যবহার দেখতে হবে। ধন্যবাদ।